শোনো, হ্যাঁ তোমারে আন্ডা বাইত নে হারে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। কি আলাপ করো তুমি আমার জীবন নষ্ট করবা? আরে তুমি আগে কেউ লোকেরা হইল না, মনে মনে করে বিতে যাইম তোমার লগে গে হারে বাসাটা বেরোলাম, বাদে আম্মা আব্বা খেলবো বা তো বেফরা দিনই লাগবো। ঠিক কথা কইছো তুমি। আয়ো। চলো। রাবুলের মা, আজকে আমার মনটা রোমান্টিক রোমান্টিক লাগতেছে। তুমি যদি পারমিশন দেও তো রাবুলের বইনের লাগিয়া নোটিস মারতারি। খবরদার, গরমের দিনে তো আলাপটাই করবেন না আমার লগে। শাশুড়ি কানে বগুলো আইছিলাম, একটা দুঃখের কথা লয়ে এলাম। ইয়া আল্লাহ মায়া, কি দুঃখের কথা লই আমার বুকে লাইলা? দুঃখের কথা মানে রাব বললাম আমরা বালা হইতে বুঝছেন, এক সপ্তাহ ধরে রাস্তাও করে না। হ্যাঁ, আমার ফুট এরম বেমান না। হ্যাঁ, আমার ফুট যদি তোমার বালা হয়েছে, তোমার লগে আমি রাও করতো না কে? হ্যাঁ, কি গো, কন্যাটা তো আমার পছন্দ হয়েছে নাকি? কই অন্য চিন্তা পছন্দ করলে হইতো না, স্যার বয়স হয়েছে না, কবাই যেত গা এটা। বয়স হয়েছে না যদি প্রেম করছে কিবা? মায়া তুমি চিন্তা করো না, তোমার কোনো কিছু এবার দিতাম না আমি। আমার পুতায়ও আমি পুতার লগে ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করতেছো? চুপ থাকুন, খবরদার অন্য কোনো আলাপ করবেন না। আমার বউটা পছন্দ হয়েছে, আমার পুতারা দাবি করায়। আরে ফুতের যদি তুই পছন্দ থাকতো এক সপ্তাহ ধরে রাবণ ধর লইলে কিন্তু দোষ করছে। দোষ না। রাবুলে যদি পছন্দ না করে আমি এটারে অ্যাকসেপ্ট করে লইবেন না। দোষ না, পুতে তোমার স্বভাব পাইছে। এক জন বেডের লাগে একদিন আলাপ করে আর আলাপ করে না, এই ফুটটা কার এই লেগে তেরুম হয়েছে। মা তুমি চিন্তা করো না, তুমি ঠিক মারে না বউ, রাব্বুল আলী আমি ব্যবস্থা লইতেছি। কিরে রাব্বুল, কিরে রাব্বুল, কিরে এই খানা এই গুলাম, এই তুই না কারে লয়ে দরকার সব? হ্যাঁ এটা কেডা? হ্যাঁ আম্মা দেখ সুয়ানের ফুটের অবস্থা করতে পারি গেল সে লয়ে ডাইরেক্ট গরদর মারছে। তো সাহস কি হইল রে? তোর মা না বাপ তাই না গলা কথা বয়ে গেছে, তুই কোন আলাপ সালাপ নাই, তুই বেটিটা লয়ে ডাইরেক্ট গরদর মারলে। দরজা কে লেগে মারছি জানো না? বাসর করবার। কি বালা পাইছো আমার বাসর বালা কাল লাগে? রো বালা খাওয়া পরে। আরে বাবা তুই তো বিয়াই করছিস না, বাসর কিবা করবে? হ্যাঁ এটা তো ঠিক কইছু। এই যে বিয়া হকলে ফরক বিয়া পড়াও কিবা পড়াইতাম? কিবা এবার মুনছানো ডাক দিয়া কি আলাপ করেছে ভাই? কি কছে তা? তুই তুই বলে এলারে বালা ফাস এলা এবার বইছে আরে তোর লাগে দরদা মারছস না, তুই কি বুঝাবার চাইতাছস? এক সমাজ মুখ দেখাবার দিতি না। শোনো, এটার লগে আমার এক সপ্তাহ আগের থেকে জইছে, এটারে বাদ দিছি। জান, তুমি না কেউ বলে আমার সেরা ভালো খাইছো না, তুই এটা কি শুনতাছি? এডি তো তোমারে বালা ভাবের আগে বালা হয়েছিলাম। এই যে শাশি আমি জানি না, আমার ব্যবস্থা করে দেন। ওন কি করাতে হন মায়া, এটাও তো কম না, এটাও তো কম না। ওহন মা বাবা দেখ, তুই এই পেটের আগে বালা খাইছ। আম্মা আমি একটা কথা কই, আন্নের পুতে তো আমার জিন্দিগি খারাপই করে দিছে। আমার এই বউ না লাগবো খাম। আমারটা থইছে, আমরা আবার যা যা কথা বলা লক করছে। এই সুকা তোমরা কি আলাপ করতেছে? তুই তো এরকম তো হইতে ভাই এক বিয়া পাইতেছে না, দুই সেরি আয় বলিস বাড়ি পুংটা রাখলে এরকম পুং না দাম লাগে। না না না, আমি এই বেদালো ফরবার নাই, এইটা বেদালো আমি ফরবার নাই। আইনের পুতের বিচার আইনে করুন লাগবো। আইন যে সবাসটা দিছুন, নাইলে হেয়ার মতন দেড় বড়ি ছেড়া হইয়া এই দুই বেড়ি রেবাত নাই বেড়াই তো। হ্যাঁ আম্মা আইনে রাখ দে দেছুন কি, আমি তো রাজি। তে আবার কি আর বিচার করুন লাগে? এই বেড়ি খারাও বিয়াসটা পরানি নাই আম্মা, ওহন কি করবেন আইনে করুন, আমি এই বিচার করবার নাই। গোলামের ফুট খাইতে খাইতে খাই যা যা গোলামের ফুট দুই ডালে থাকা। এটা কেলাম দুই বেড়ি এক লগে দিয়ে দিলেন যে। এই যে এরম এরম দুই ডেক্সি দেখাই আগলা করকা তোর ফুতেরে সিধা আগলা খাইবো তে দুই বেড়ির ইয়া নিশা যাইবো গা 2 দিনের ভিতরে। যা আগলা ওর গায়ে দিলে যা না ঠিকই কইছুন, একটা করুন লাগবো তো। আব্বা ঠেলা 6 মাস ধরে এক বেড়ির কাছে ঘুরতাছি, বেড়ি পড়ে না। আজ আমার ফুতার লগে দুই বেড়ি আসছে, আমার ফুতার ভাগ্যই বালা।